আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পবিত্র রমজান মাসে আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আল্লাহর রহমত, দয়া ও বরকত কাকে বলে তা আমরা একটি ঘটনার মাধ্যমে আজকের ভিডিওতে জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরাইল সম্প্রদায়ের তিনজন লোক ছিলেন, একজন কুষ্ঠরোগী, একজন মাথাটাক এবং একজন অন্ধ। আল্লাহ তাআলা এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? তখন সেই লোকটি বলল, তোম গায়ের রং আর ভালো ত্বক। আমার শরীরের এই রোগ যেন নিরাময় হয়ে যায়, এর কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন, তার রোগ সেরে গেল, তার গায়ে সুন্দর রং দেওয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিস কোনটি? তখন সেই লোকটি বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো উট। তখন তাকে গর্ভবতী মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এর মধ্যে বরকত দিন। এরপরে ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল, আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার মাথার ব্যাধি সেরে গেল। তাকে দান করা হলো সুন্দর চুল। ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, গাভী আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা তখন তাকে বললেন, আল্লাহ তোমাকে এর মধ্যেই বরকত দান করুন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, তোমার কাছে সবচেয়ে কোন জিনিসটি বেশি প্রিয়? সে তখন বলল, আল্লাহ আমাকে যেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন যাতে আমি দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করলেন, তোমার কাছে কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রিয়? সে তখন বলল, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো বকরি। তখন তাকে একটি গর্ভবতী বকরি দেওয়া হলো। গর্ভবতী উট, গর্ভবতী গাভী এবং গর্ভবতী বকরি সবাই বাচ্চা দিল। উট, গাভী আর বকরিতে এক একটি মাঠ ভরে গেল। এর কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ, সফরে এসে আমার সবকিছু নিঃস্ব হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাইছি, যেন এই সফর থেকে আমি এই উটে চড়ে বাড়ি পৌঁছতে পারি। এ কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা চেনা বলে মনে হচ্ছে, তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে না, আমি তো বাপ দাদার কাছ থেকেই উত্তরাধিকার হিসাবে এই সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথাওয়ালা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বললেন এবং সেও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি, সফরে এসে আমার যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাইছি, যেন আমি এই সফর শেষে বাড়ি পৌঁছতে পারি। এই কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনি বকরি নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান, যা মনে চায় আপনি তা নিয়ে যান। আল্লাহর কসম করে বলছি, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এই বিষয়ে আমি আপনাকে কোনো রকম বাধা দেব না।
অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও, আজকে তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হলো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অন্য দুইজন বন্ধুর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং দুই হাত উজাড় করে আল্লাহর পথে দান করা।